আজ আমরা চলে এসেছি বনানীর কোবেতে। তো আমরা আজকে কি তৈরি করছি, এই ডিশটার নাম কি? স্টিউ দ্য হামবার্গ। আচ্ছা, স্টিউ দ্য হামবার্গার। ওকে, তাহলে আমরা রান্নাটাতে চলে যাই। ক্যান ইউ স্টার্ট? ওকে। The first, this powder. আচ্ছা, আমাদের যে রসুন, লবণ এবং গোলমরিচের পাউডারটা ছিল সেটা আমরা 2 চা চামচ দিয়ে দিলাম। Yes. সেই সাথে আমরা সিজলিং পাউডার দিয়েছি আর আমরা ওই সিক্রেট রেসিপিটা দিয়ে আমরা মেখে নিচ্ছি। Yes. After good heating effect, রসায়ন। আমরা এটা ম্যারিনেট করে রেখে দেব। ঠিক আছে। ময়দা। আচ্ছা, এখন আমরা দিচ্ছি ময়দা আধা কাপ পরিমাণ। ব্রেড গ্রাম। আচ্ছা, এর মধ্যে আমরা পাউরুটির গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। আচ্ছা, রসুন, পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, খুব মিহি করে কুচি করে নেওয়া। ডিম। আচ্ছা, ডিম দিচ্ছি আমরা 3টা। বাদাম। এখানে আমাদের মাখন আছে 1 কাপ পরিমাণ। মিক্স। এটা কি মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে? আচ্ছা, আমাদের মেখে রেখে দিতে হবে না, আমরা এখনই বানিয়ে নিব। After 30 minutes, keep normal freeze. ওকে, আচ্ছা 30 মিনিটের জন্য আমরা নরমাল যে ফ্রিজ টেম্পারেচার আছে সেখানে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দর্শক, আমাদের 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা বের করে নেব। আমরা ম্যারিনেট করা মাংসটা বের করে নিলাম, এখন আমরা এটা বানাবো, স্টেকটা বানাবো। ঠিক আছে দর্শক, আমরা এবার যে স্টেকটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। শেফ আমাদের বানিয়ে দেখাচ্ছে। স্টেকটা আমরা বানাচ্ছি। আমরা সবগুলো পুরো মাংসটা দিয়ে আমরা অনেকগুলো স্টেক বানিয়ে নেব এখন। দর্শক, আমাদের 5 ভাগে ভাগ করে নিয়েছি আমরা কিমাগুলো। এখন আমরা After first grill here, then ওকে boil to stew base. ওকে দর্শক, এখন আমরা যে 5টা ভাগে ভাগ করে নিয়েছি, এখন এর আমরা স্টেক বানিয়ে নেব। দর্শক, প্রথমে আমরা একটু তেল গ্রিলের উপর দিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণে। এখানে আমরা হাফ ডান করে নেব, পুরোপুরি রান্না করব না। আমরা আমাদের একটা সস তৈরি করা আছে যেটা হলো বিফ স্টু সস, ওটার মধ্যে আবার পুরোপুরি রান্না করব। এখানে শুধুমাত্র আমরা 2 পাশে কালার এনে নিচ্ছি, ব্রাউন কালার। আমাদের স্টেকগুলো হাফ ডান করা হয়ে গেছে। দর্শক, 15 মিনিটের জন্য আমরা এখন এই সসের মধ্যে স্টেকটা রান্না করে নেব। দর্শক, এবার আমরা স্টেকগুলো নিয়ে ফয়েলের উপরে দিয়ে আবার গ্রিল করে নেব। আমরা গ্রিলে দিয়ে দিচ্ছি। গ্রিলে কতক্ষণ রাখছি? 1 মিনিট। আচ্ছা, গ্রিলে আমরা জাস্ট 1 মিনিট রাখবো, শুধুমাত্র ভেতরে একটুখানি নরম হবে কিংবা ভেতরে রসটা ঢুকবে, তাই। 1 মিনিট ডান? Yes. ওকে। Is it done now? Wow. Thank you, chef, for your help, for your nice dish.
দর্শক দেখে নিলেন চমৎকার একটি জাপানিজ ডিশ। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটা আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে গরুর মাংসের কিমার মধ্যে 2 টেবিল চামচ মিক্স পাউডার, আধা কাপ সিজলিং পাউডার, আধা কাপ ময়দা, আধা কাপ পাউরুটির গুঁড়ো, আধা কাপ পেঁয়াজ কুচি ও 3টা ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট পর কিমাগুলো দিয়ে গোল গোল করে স্টেক বানিয়ে নিতে হবে। এরপর গ্রিলের উপরে হালকা তেল মাখিয়ে স্টেকগুলো সামান্য ভেজে আগে থেকে তৈরি করে রাখা বিফ স্টু সসের সাথে মিশিয়ে 15 মিনিট রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেলে স্টেকগুলো ফয়েল পেপারের উপর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আবার গ্রিলের উপর দিয়ে 1 মিনিট ঢেকে রাখতে হবে। ব্যাস, হয়ে গেল স্টু দ্য হ্যামবার্গার।